Hello everyone, Data Analysis using APIN4 এপিসোড 4 এ আপনাদের স্বাগত জানাচ্ছি। এই এপিসোডে আমরা দেখব কিভাবে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলকে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলে রূপান্তর করা হয়। উদাহরণস্বরূপ এইজ একটি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, একে আমরা এইজ গ্রুপ আকারে রূপান্তর করব। কিভাবে সেটি করতে হবে? আমরা ধরে নিলাম এই এইজ রেঞ্জ 21 থেকে 30, তাকে আমরা কোডিং করব 1-এ, 31 থেকে 40 2-তে, 41 থেকে 50 3-তে এবং 50, 51 এবং তদূর্ধ্বকে আমরা 4 ক্যাটাগরিতে রূপান্তর করব। সো এক্ষেত্রে আমরা APIN4 ক্লাসিক মোডে চলে যাব। এখানে আমাকে দুটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটি স্টেপ আমাকে গুরুত্ব সহকারে মেনটেন করতে হবে। প্রথমে যেহেতু আমরা একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করব, সেই নতুন ভ্যারিয়েবলের নাম দিতে হবে। তারপরে এইজ ভ্যারিয়েবল থেকে সেই নতুন ভ্যারিয়েবলে কোড দেব। তাহলে প্রথম স্টেপ হচ্ছে ডিফাইন নিউ ভ্যারিয়েবল নেম। সেই ক্ষেত্রে ভ্যারিয়েবল ফোল্ডারের নিচে ডিফাইন যেই বাটনটি আছে এটিতে ক্লিক করব। নতুন ভ্যারিয়েবলের যে নামটি আছে আমরা সেটি দেব, উদাহরণ হিসেবে এইজ গ্রুপ। ডিফল্ট হিসেবে ও যেটি সিলেক্ট করা আছে আমরা চেঞ্জ করব না। নতুন যে ভ্যারিয়েবলটি হবে তাকে আমরা 1 2 3 আকারে কোডিং করব, অর্থাৎ নিউমেরিক, এবং এটা করাই সবচেয়ে সেফ। আমরা নাম্বার সিলেক্ট করে দেব, তারপর সিম্পলি ওকে। তাহলে যেটি হবে, একটি নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট হবে। কিভাবে বুঝবো নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে কিনা? আমরা সিম্পলি সেই স্ট্যাটিস্টিক্সের আন্ডারে লিস্ট বাটনে ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। তাহলে সেই ডেটা সেটটি আমরা আবার দেখতে পাচ্ছি। একটু ডান দিকে স্ক্রল করে যদি শেষের দিকে যাই, তাহলে দেখুন এইজ গ্রুপ নামে একটি নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে, কিন্তু কোনো ভ্যালু সেখানে নেই, কারণ আমি এইজ গ্রুপ থেকে যেই গ্রুপিং অনুসারে যে কোডগুলো হবে সেগুলো এখনো আমি রেকর্ড করি নাই। এই জন্য এখন দ্বিতীয় স্টেপে আমাকে যে কাজটি করতে হবে, সেই ভ্যারিয়েবল বাটনের নিচের দিকে দেখুন রেকর্ড নামে একটি বাটন আছে, এখানে আমি ক্লিক করব। এই নতুন উইন্ডোটি আসবে, ও দেখাচ্ছে যে ফ্রম কোন ভ্যারিয়েবল থেকে টু কোন ভ্যারিয়েবলে রেকর্ড হবে। সো ফ্রম থেকে আমি সিলেক্ট করব এইজ ভ্যারিয়েবল, টুতে আমি সিলেক্ট করব এইজ গ্রুপ ভ্যারিয়েবল। এখানে আমি ভ্যালুর রেঞ্জটা দেব আর কোডিংটা দেব, অর্থাৎ ভ্যালু যখন 21 থেকে 30 হবে আমার কোড হবে 1, ভ্যালু যখন 31 থেকে 40 হবে আমার কোড হবে 2, ভ্যালু যখন 41 থেকে 50 হবে তখন আমার কোড হবে 3, ভ্যারিয়েবল যখন 51 থেকে এই জায়গায় আমার ডেটা সেটের যেই আপার লিমিটটা আছে অথবা আমার সার্ভের যেই শেষ বয়স সীমাটা আছে সেইটা আমি এখানে দেব। ধরুন এই সার্ভের সবচেয়ে শেষের বয়স সীমা হচ্ছে 70 পর্যন্ত, তাহলে আমি সিম্পলি 70 লিখে দেব। অথবা আপনার এইজ ভ্যারিয়েবলের যে হাইয়েস্ট ভ্যালুটি আছে এটি আমরা লিখতে পারি। এর কোড হচ্ছে 4। সো আমার কোডিং হয়ে গেল। সিম্পলি আমি যখন ওকে ক্লিক করব, কোডিং হয়ে গেছে। বুঝবো কিভাবে? আবার লিস্টে যাব, ওকে ক্লিক করব, তাহলে আমি ডেটা সেটটি দেখতে পাচ্ছি। সবার শেষে চলে যাই, এখন দেখুন এইজ গ্রুপে কোডিং হয়ে গেছে। এইভাবে আমরা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল থেকে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল রেকর্ড করতে পারি। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।